আওয়ামী লীগ যদি কোনো ভালো কাজ করত তাহলে এই দেশের জনগণ তারে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে প্রতিহত করতো না। তবে আওয়ামী লীগ আর বিএনপি অনেক তফাৎ। বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি অনেক ডিফারেন্স। আওয়ামী লীগ হচ্ছে আপনার দেশের স্বৈরাচার, আওয়ামী লীগ হলো মানুষের শোষণ করে, আর বিএনপি হলো মানুষের অধিকার ফিরিয়ে দেয়। তাই বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি দিনারাত তফাৎ। যারা এই দেশটারে শোষণ করছে, আপনি দেখেন, আপনি একটা কথা চিন্তা করেন, আওয়ামী লীগের তৃণমূল নেতা থেকে হাইব্রিড নেতা পর্যন্ত সবাই হাজার হাজার কোটি টাকার মালিক। এই দেশে আওয়ামী লীগও রাজনীতি করে, বিএনপিও রাজনীতি করে, কিন্তু বিএনপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি এক জিনিস না। বর্তমানে যিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি এই দেশে 17 বছর ওনারে শোষণ করছে, উনি দেশ ছাইরা পালায় নাই। এরশাদ উনি ওনারও গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনারে এই দেশ থেকে প্রতিহত করছে, কিন্তু উনিও দেশ ছাইরা পালায় নাই। কিন্তু হাসিনা সরকার সে কি করলো? যে সমস্ত নেতাকর্মী, যে সমস্ত ছাত্রলীগরে নির্দেশ দিছে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালাইতে, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যেভাবে মানুষ পাখির মতো গুলি করে মারছে, আজকের তারা বাংলাদেশে ঠিকই অবস্থান করতেছে, কিন্তু তাদেরকে যারা নেতৃত্ব দিছে তারা দেশ ছেড়ে পালাইছে। আওয়ামী লীগের যত হাইব্রিড নেতা আছে, শেখ হাসিনা সহ সবাই আজকের দেশ ছেড়ে দেশের বাইরে পালিয়ে গেছে। যদি আমি এমন নেতার পক্ষ নিব যেই নেতা দেশের জন্য দেশেই ধ্বংস হইব, কিন্তু দেশ ছেড়ে পালাবে না, কর্মীদের রেখে দেশান্তরী হবে না, সেই সমস্ত নেতার পক্ষ নিয়ে তাদের হয়ে কাজ করা সবচেয়ে বেটার। আপনি একটা জিনিস দেখেন, খালেদা জিয়া উনি গত 17 বছর ওনারে যে নির্যাতন করছে, যেভাবে ওনারে অন্যায় অত্যাচার করছে, উনি কিন্তু এই দেশ ছেড়ে কোথাও যায়নি। ওনার ক্যান্টনমেন্টের বাড়িটা পর্যন্ত শেখ হাসিনা নিয়ে গেছে, উৎখাত করে দিছে খালেদা জিয়ার সেই বাড়ি থেকে। শেখ হাসিনা হয়েছে প্রতিহিংসার রাজনীতি করে বেশি, কিন্তু আজকের দেখেন হাসিনা পতন হওয়ার পরে তারেক রহমান কি বক্তব্য দিছে, সকল নেতাকর্মীদের নির্দেশ দিছে যে ওরা যাই করুক, তোমরা জনগণের পাশে থাকো, জনগণের আশা আকাঙ্ক্ষা ধরে রাখো, তোমরা ওদের মতো অন্যায় অত্যাচার জনগণের উপরে করবে না, কেউ দখলবাজি, কেউ কোথাও মারামারি এই সমস্ত করবে না। তাহলে এইগুলোই হলো রাজনীতি। যে দলই ক্ষমতায় আসুক, যারা সাধারণ জনগণের পাশে থাকবে এবং নিরীহ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, তারাই এই দেশে ক্ষমতায় আসতে পারবে।